হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক অ্যান্ড ইজি। তো সবাইকে নমস্কার এবং আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর অবভিয়াসলি তোমরা বাড়িতে সুস্থভাবে রয়েছো, স্টে অ্যাট হোম, যেটা আমাদের সবাই মিলে পালন করছে, এটা সবাই করছো তোমরা বা আপনারা করছেন। তো আজকে যে এই লকডাউনের জন্য আমাদের সবারই খুব অসুবিধা হচ্ছে, বাট তা সত্ত্বেও আমাদের টোটাল সোসাইটি এবং দেশের ভালোর জন্য আমাদের বাড়িতে থাকতেই হবে। বাট বাড়িতে নিশ্চয়ই আমরা সবাই থাকবো, তা বলে আমাদের কাজটা তো বন্ধ করলে হবে না। তো সেক্ষেত্রে আমরা সবাই যে যে সেক্টরে রয়েছে আমাদের কাজ করতে হবে। তো আমি মেনলি আজকের এপিসোডে কথা বলবো আমাদের টিচিং লার্নিং প্রসেস, মিনস অনলাইন টিচিং লার্নিং প্রসেসের উপর। আমরা জানি যে এই লকডাউনের পরে ফলে যে প্রবলেমগুলো আসছে, বিভিন্ন সেক্টরে সেই প্রবলেমগুলো দেখা দিচ্ছে। বাট মেন আজকে আমি যে ফোকাস করে যেটা এই এপিসোডে আমি কথা বলবো সেটা হলো যে আমাদের স্টুডেন্ট এবং টিচারদের জন্য। তো এই লকডাউনের ফলে আমরা জানি যে স্টুডেন্ট এবং টিচারদেরও একটা ইফেক্ট এসছে। স্টুডেন্টরা স্কুলে, কলেজ বা ইউনিভার্সিটি যেতে পারছে না, যার ফলে তাদের পড়াশোনা অনেকটা হ্যাম্পার হচ্ছে। এবং টিচারদের ক্ষেত্রেও যেটা প্রবলেম হচ্ছে, ওনারা তাদের টাইম ফ্রেম অনুযায়ী কোনো একটা কোর্স কমপ্লিট করতে পারছেন না। বাট এরও সলিউশন এখন বেরিয়ে গেছে। আমরা জানি যে ইন্টারনেটের যুগে এবং এই অনলাইন এরাতে ডিফারেন্ট কাইন্ড অফ অনলাইন প্ল্যাটফর্ম এসে গেছে এই এডুকেশনের জন্য। তো আমরা অনেক সময় কনফিউজ থাকি এই সময়ে যে কোন প্ল্যাটফর্মটা ইউজ করব। আমরা জানি যে মার্কেটে অনেক রকম প্ল্যাটফর্মের মধ্যেও কিছু প্ল্যাটফর্মের প্রবলেমও কিছু আছে। তো আমরা গুগলকে সবাই জানি, অলরেডি আমরা আশা করি গুগলের ডিফারেন্ট প্রোডাক্টের সাথে আমরা অ্যাকম্পলিশ, আমরা ইউজ করছি। তো সেই জন্য আমি আজকে যেটা অনলাইন টিচিং লার্নিং প্ল্যাটফর্মটা নিয়ে কথা বলবো সেটা হলো গুগল ক্লাসরুম। এবং এই গুগল ক্লাসরুমটা খুবই ভালো একটা অনলাইন টিচিং লার্নিং প্ল্যাটফর্ম এবং সেফ। আমরা জানি যেহেতু গুগল, যার ফলে যে এই প্ল্যাটফর্মে আমাদের ইউজটা খুব সেফ। আর আমাদের ম্যাক্সিমাম সবারই গুগল ইমেল আইডি রয়েছে। তো যার ফলে জাস্ট আপনার নর্মাল গুগল ইমেল আইডি দিয়েই আপনি এই প্ল্যাটফর্মটা ইউজ করতে পারবেন। এর জন্য আর এক্সট্রা কিছু রেজিস্ট্রেশনেরও প্রবলেম হয় না। তো এই প্ল্যাটফর্মটা আপনি আপনার ল্যাপটপ, কম্পিউটার অ্যাজ ওয়েল অ্যাজ আপনি মোবাইলও ইউজ করতে পারবেন। বাট আজকে আমি মেন যে প্রসেসটার দিকে যাচ্ছি সেটা আমি ডেস্কটপ ভার্সনের দিকে আমি আপনাদেরকে এই টিউটোরিয়াল ক্লাসটাতে বলবো। এর পরের এপিসোডগুলোয় আমি কি করব, আপনার মোবাইল ভার্সনও বলবো। তো এই প্ল্যাটফর্মটা আপনারা ইউজ করতে পারেন, যিনি টিচার আছেন এবং যারা তোমরা স্টুডেন্ট আছো, তারা দুজনেই এই প্ল্যাটফর্মটি ইউজ করে তোমাদের অনলাইন যে টিচিং এবং লার্নিং প্রসেসটা স্টার্ট করতে পারো। খুব ভালো প্ল্যাটফর্ম, খুব সিকিউর প্ল্যাটফর্ম। তোমরা ইউজ যদি করো দেখবে খুব সবারই খুব ভালো লাগবে। তো আমি ফার্স্টে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে আমি গুগল ক্লাসরুমটা ইউজ করব। তো কীভাবে আমরা কোথা থেকে পাবো সেটা আমি দেখাচ্ছি। তো আমি ফার্স্টে ইউআরএলটা দেখাচ্ছি না, ফার্স্টে আমি তোমাদের ডাইরেক্ট দেখাচ্ছি যে আমি গুগলে কী করে সার্চ করব। তো ফার্স্টে কিছুই না, আমি জাস্ট নর্মাল লিখব গুগল ক্লাসরুম। তো ক্লাসরুম, গুগল ক্লাসরুম লেখার পর অলরেডি দেখছি যে তোমরা চলে এসছে। তো আমি এবার চলে যাব গুগল ক্লাসরুমের ইউআরএলটায়। তো আমি জাস্ট গুগল ক্লাসরুমের যে হাইপার লিঙ্কটা আছে সেটা ক্লিক করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে গুগল ক্লাসরুমের লগ ইন পেজে ঢুকে যাচ্ছে। তো অলরেডি আমার যেহেতু জিমেল অ্যাকাউন্ট রয়েছে, তো যার ফলে আমি গুগল জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি গুগল ক্লাসরুমে লগ ইন করবো। তো আমি এবার লগ ইন করছি। তো লগ ইন প্রসেস আমি ফিনিশ করলাম। তো লগ ইন হচ্ছে আমার গুগল ক্লাসরুম পেজটায়। তো অলরেডি আমার একটা পেজ ক্রিয়েট করা ছিল, তো যার ফলে কিছু আমার আদার যে অবজেক্টগুলো সেগুলো দেখাচ্ছে। তো ফার্স্টে যখন আপনারা খুলবেন বা স্টুডেন্টরা যখন তোমরা খুলবে, তো দেখতে পাবে যে এরকম একটা পেজ দেখাবে। এই পেজ দেখানোর পর আমার দেখবে যে এখানে একটা প্লাস সাইন রয়েছে। ফার্স্টে আমরা এই প্লাস সাইনটাতেই ক্লিক করব। এই প্লাস সাইনটায় দেখবে দুটো অপশান আসছে। ফার্স্ট অপশান যেটা জয়েন ক্লাস, অ্যান্ড সেকেন্ড অপশান দ্য ক্রিয়েট ক্লাস।
যদি আমরা টিচার হই তাহলে আমরা কি করব, ক্রিয়েট ক্লাসে ক্লিক করব, এবং যদি আমরা কেউ স্টুডেন্ট হই তাহলে আমরা জয়েন ক্লাসকে ক্লিক করব। তো ফার্স্টে আমি দেখাবো ক্রিয়েট ক্লাস, মানে আমি আমার টিচারদের জন্য দেখাবো যে কি করে হয়। তারপরে আমি স্টুডেন্টদের জন্য দেখাবো যে জয়েন ক্লাসে আমরা ইউজ করে কিভাবে আমরা গুগল ক্লাসরুমটা ইউজ করতে পারি। তো ফার্স্টে এখন যেটা ক্রিয়েট ক্লাসে যাচ্ছি, তো এই ক্রিয়েট ক্লাসে আমি ক্লিক করলাম। তো ক্রিয়েট ক্লাসে ক্লিক করার পর আমি দেখবো আমার একটা অপশান আসছে, মানে কি আসছে, ইউজিং ক্লাসরুম অ্যাট এ স্কুল উইথ স্টুডেন্ট। তো এখানটা ওরা আস্ক করে নিচ্ছে, ইফ সো ইউর স্কুল মাস্ট সাইন আপ ফর এ ফ্রি জিসু ফর এডুকেশন। তো এখানটা গুগল একটা আস্ক করবে তার জি স্যুট এডুকেশনের জন্য। যদি আপনি স্কুল বা কলেজের কেউ হয়ে থাকেন তো এটা যদি আপনি ক্লিক করেন তো সেটা গুগল সেই স্কুলকে বা তাই কলেজকে ইউজ করার জন্য বলবে, যেটা অবভিয়াসলি ফ্রি অফ কস্ট। তো এনিহাও তো সেইটাকে আমরা চেকিং করে দিলাম। নেক্সট কি করব, আমরা কন্টিনিউ বাটনটা ক্লিক করলাম। দেখুন টিচাররা যখন আপনারা কন্টিনিউ বাটনটা ক্লিক করলেন তখন আপনার কি আসবে, ক্লাস নেম, সেকশন, সাবজেক্ট এবং রুম আসবে। এখানে হতে পারে আমাদের টিচার মেবি স্কুল টিচার হতে পারেন, আমাদের কলেজে প্রফেসর হতে পারেন, ইউনিভার্সিটির প্রফেসর হতে পারেন, অথবা আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের কেউ প্রাইভেট টিউটারও হতে পারে, নো প্রবলেম তার জন্য। তো অ্যাজ পার দেয়ার ক্লাস, যদি আমাদের কোনো কেউ স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির টিচার হন তাদের অবভিয়াসলি একটা ক্লাস নেম থাকবে, বাট যদি কেউ প্রাইভেট টিউটার হন উনি ওনার মতো আপনার পছন্দের মতো আপনি ক্লাস নেম দিতে পারেন। তো ধরুন আমি একটা ক্লাস নেম দিলাম, কথার কথা যে ক্লাস নেম আমি দিলাম এখানে বিএসসি। সাপোজ এবার আমি সেকশন দিচ্ছি। সেকশন হয়তো কোনো কলেজের মেবি হতে পারে এ, বি, সি, এনিথিং। তো সেটা আপনার পছন্দ মতো দিতে পারেন। বা এখানে যদি কোনো স্কুলের কোনো টিচার হয়ে থাকেন সেখানে হয়তো দিয়ে দিলেন আপনি ক্লাস 8। নেক্সট সেকশন হয়তো এ, বি, সি, যেটা খুশি আপনি দিতে পারেন। ওকে, তো তারপরে হয়তো আমার সাবজেক্ট লাগবে। তো সাবজেক্ট আমি সাপোজ দিলাম ম্যাথ আর ম্যাথামেটিক্স, যেটা আপনাদের সুবিধা। এছাড়া আপনি অন্য সাবজেক্টও দিতে পারেন, বেঙ্গলি দিতে পারেন, ইংলিশ দিতে পারেন, বা আমার যদি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা হয় সেখানে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও দিতে পারেন। সেখানে আপনার পছন্দ মতো সাবজেক্ট আপনি চুজ করতে পারেন। তো আমি সাবজেক্টে সাপোজ আমি দিলাম ম্যাথস। নেক্সট আছে রুম নাম্বার। যদি কেউ স্কুল টিচার হন তার অবভিয়াসলি কোনো একটা রুম নাম্বার থাকবে তার ক্লাসে। যদি কেউ কলেজ বা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার হয়ে থাকেন তাদেরও যেই সেকশন আপনারা পড়ান সেই কোনো রুম নাম্বার থাকবে। বাট এখানে প্রাইভেট টিউটারের ক্ষেত্রে উনি চাইলে কিছু রুম নাম্বার দিতে পারেন বা নাও পারেন, নো প্রবলেম। তো আমি সেখানে একটা কিছু রুম নাম্বার দিয়ে দিলাম, সাপোজ আমি রুম নাম্বার দিলাম 112। এবার এটাকে আমি ক্রিয়েট করলাম। এখানে কি ক্রিয়েট হচ্ছে, আপনার ক্লাসটা ক্রিয়েট হচ্ছে। আপনি যেই সাবজেক্টের ওপর ক্লাস নিতে চাইছেন সেই ক্লাসটা আমার ক্রিয়েট হচ্ছে। তো ক্লাসটা ক্রিয়েট একটু টাইম লাগছে। তো এখানে দেখুন যে আপনার ক্লাসটা ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে আমার পেজটা আসবে যে আমি এখানে সাপোজ ক্লাস দিয়েছিলাম 8 সেকশন বি। তো এইভাবে আমার, আর দেখুন আমার একটা ক্লাসের থিম আসছে। ওকে, এই থিমটা অবভিয়াসলি আমি চেঞ্জ করতে পারি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। বাট এখানে যেটা মেইন ইম্পর্টেন্ট জায়গা সেটা হলো ক্লাস কোড। আমি যখনই কোনো গুগল ক্লাসরুমের থ্রুতে ক্লাস ক্রিয়েট করব, কোনো ফ্যাকাল্টি মেম্বার যখন ক্লাস ক্রিয়েট করবে তখন একটা ক্লাস কোড আসবে। এটা দেখুন, দিস ইজ ইয়োর ক্লাস কোড। এটা হলো আপনার ক্লাস কোড। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানে এই
কোডের থ্রুতেই আপনার স্টুডেন্টরা আপনাকে অ্যাক্সেস করতে পারবে। বা দুরকমভাবে হয়, এই কোডটা যদি আপনার স্টুডেন্টদের কাছে আপনি মেল করে দেন, তারা তাদের গুগল ক্লাসরুমে তাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে ঢুকে এই কোডটা জাস্ট প্রেস করলে আপনার ক্লাসটাকে অ্যাক্সেস করতে পারবে। বা আপনি নিজে থেকেও প্রতিটা স্টুডেন্টকে মেল আইডিতে এই ক্লাস কোডটা দিতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। আপনি মেল করে দেবেন প্রতিটা স্টুডেন্টকে এই ক্লাস কোডগুলো, বা স্টুডেন্টদের কাছে আপনি বলে দেবেন এই কোডটা যেন তার জয়েন যখন করবে গুগল ক্লাসরুম তখন এই কোডটা যেন দেয়, তাহলেই তারা ক্লাসটাকে জয়েন করতে পারবে। তো এনি হাও, তো এখানে দেখুন আমার এই থিমটাকে আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। এবার এখানে সিলেক্ট আপনি থিম করবেন এখানে, বা সিলেক্ট থিম করে আপনার ডিফারেন্ট থিম আসবে, ওটাকে আপনি চেঞ্জ করে নেবেন। এখানে যদি মনে হয় আপনি আপনার কোনো কাস্টমাইজ ফটো লাগাবেন, সেটা আপনি লাগাতেই পারেন, সেখানে এই আপলোড ফটোতে আপনি ইউজ করতে পারেন, সেখানে কোনো অসুবিধা নেই। তো আমার থিম চাইলে চেঞ্জ করা যায়, সেগুলো আমি দেখাবো পরে। বাট মেন আমাদের যদি গুগল পেজটা আমাদের ক্লাসের তৈরি হওয়ার পর, অলরেডি আপনাদের বললাম যেটা কোড ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবার আপনি দেখতে পাবেন যে আমার 4টে ট্যাব চলে এসছে। কী কী ট্যাব? একটা হলো স্ট্রিম। স্ট্রিম মানে কি? আমার যে ক্লাসটা তার অ্যাক্টিভিটি কী হবে সেটা। নেক্সট এলো ক্লাস ওয়ার্ক। তো ক্লাস ওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট। এই ক্লাস ওয়ার্কের মধ্যেই আমরা কী কী মেটেরিয়াল দিতে পারি, মানে ফ্যাকাল্টি মেম্বার বা টিচাররা কী কী মেটেরিয়াল তার স্টুডেন্টদের দেবে, বা কী করে এক্সাম কন্ডাক্ট করবে, কুইজ কন্ডাক্ট করবে, অ্যাসাইনমেন্ট দেবে, সেটা আমাদের ক্লাস ওয়ার্কের মধ্যে পাবো। ফার্স্টে আমরা তাহলে কী করছি, ক্লাস ওয়ার্কে ক্লিক করছি। তো ক্লাস ওয়ার্ক ক্লিক করার পর আমরা দেখতে পাবো একটা রয়েছে আমাদের ক্রিয়েট, আরেকটা রয়েছে আমার গুগল ক্যালেন্ডার অ্যান্ড ক্লাস ড্রাইভ ফোল্ডার। তো আমি ওয়ান বাই ওয়ান এটাকে এক্সপ্লেন করছি। ফার্স্টে মেন আমি যখন কোনো ক্লাস ওয়ার্ক নিয়ে কাজ করব বা হ্যান্ডেল করব, ফার্স্ট আমার ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর আপনি দেখবেন ডিফারেন্ট অপশান আসছে। কী কী আসছে? অ্যাসাইনমেন্ট, মানে আপনি যদি কোনো অ্যাসাইনমেন্ট স্টুডেন্টদের দিতে যান তাহলে অ্যাসাইনমেন্টে আমার ক্লিক করতে হবে। যদি আপনি কোনো কুইজ অ্যাসাইনমেন্ট করাতে চান, মানে আমাদের বলি এক্সাম কন্ডাক্ট করাতে চান রিয়েল টাইমে থ্রু গুগল ক্লাসরুম, আপনি পারবেন, তখন আমি কি করব, কুইজ অ্যাসাইনমেন্টে চলে যাব। নেক্সট আপনার যদি কোনো কোশ্চেন দিতে হয়, তো আমি কোশ্চেন সেকশন ক্লিক করে আমি ডিফারেন্ট কাইন্ড অফ কোশ্চেন প্রোভাইড করতে পারি আমার স্টুডেন্টদের জন্য। নেক্সট আসছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো মেটেরিয়াল। তো আপনি এই মেটেরিয়াল সেকশানে ডিফারেন্ট কাইন্ড অফ মেটেরিয়াল আপনি দিতে পারেন। তো এই তারপরে আমার কি আসছে, রিউজ পোস্ট। আপনি সেম পোস্ট যদি রিউজ করতে চান তো করতে পারেন। ফার্স্টে দেখুন অ্যাসাইনমেন্ট আমি ফার্স্টে এখন বলবো না, বিকজ আগে ফার্স্টে আমি দেখাবো আপনাদের মেটেরিয়ালটা, মানে কিভাবে আমরা ক্লাস নোটস বা ক্লাস লেকচার আমি পাঠাতে পারি, তো সেইটা ফার্স্টে আমি বলবো। সেই জন্য আমি ফার্স্টেই চলে যাচ্ছি মেটেরিয়াল সেকশানে। তো দেখুন মেটেরিয়াল সেকশানে যখনই আমি ঢুকবো, আমার কাছে ফার্স্টে দেখবো টাইটেল, মানে আপনি মেটেরিয়ালটার টাইটেল ফার্স্টে দিতে হবে। তো সাপোজ আমি কোনো একটা এক্সাম্পল নিচ্ছি, ABC টাইটেল। এবার তার কোনো আপনি ডেসক্রিপশন দিতে পারেন আপনার পছন্দ মতো, কি রিলেটেড তার আপনি কোনো ডেসক্রিপশন দিতে পারবেন, সেটা অপশনাল, ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে নাও দিতে পারেন। নেক্সট যেটা আসছে সেটা হলো আমি মেটেরিয়ালটা কীভাবে পাঠাবো, সেটা বড় একটা মেন কোশ্চেন। তো মেটেরিয়ালটা কাদের কাছে পাঠাচ্ছি সেটা আপনি দেখতেই পাচ্ছেন, যেখানে অলরেডি আপনার ক্লাস নেমটা লেখা আছে যে 8 মানে আপনার 8-এর জন্য, নেক্সট সেকশন বি এর জন্য অল স্টুডেন্ট। আপনি চাইলে এই অল স্টুডেন্টটাকে যখন আপনার স্টুডেন্ট অ্যাড হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন, ধরুন আপনি 30টা বা 40টা কি 50টা স্টুডেন্ট রয়েছে, তো তাদের মেল আইডিগুলো পরপর আসবে। আপনি যদি মনে করেন এদের মধ্যে সবাইকে পাঠাতে চান মেটেরিয়ালটা, তো সবাইকে ক্লিক করবেন, মিনস অল স্টুডেন্টে আপনি ক্লিক করবেন। আপনি যদি মনে করেন যে না আপনি এদের মধ্যে 5 জন কি 10 জনকে পাঠাতে চান, তখন যখন আপনার লিস্টটা থাকবে, এখানে পরপর লিস্ট থাকবে, তখন ওই লিস্টে ক্লিক করবেন আপনি কাকে কাকে পাঠাতে চান। ওকে, আর এখানে আপনি কোনো একটা টপিক লিখে দিতে পারেন যে কী টপিকের ওপর আপনি মেটেরিয়ালটা দিচ্ছেন। তো এখানে অলরেডি আমি যেটা দেখাবো এবার, যে অ্যাড কী করে করবো মেটেরিয়ালটাকে।
তো ফার্স্টে আমি অ্যাড সেকশনে ক্লিক করব। এখানে দেখুন আপনার চারটে ক্যাটাগরি আসছে। ফার্স্টে গুগল ড্রাইভ। আপনি যদি গুগল ড্রাইভে ক্লিক করেন তাহলে আপনার যদি গুগল ড্রাইভে কোনো মেটেরিয়াল থেকে থাকে তো সেই মেটেরিয়াল থেকে আপনি সেটাকে আপলোড করে দিতে পারেন। তো আমার এখানে অনেক গুগল ড্রাইভে আমার কিছু রয়েছিল মেটেরিয়াল, তো আমি এখান থেকে নিতে পারি। বা আপনি এই গুগল ড্রাইভে কোনো কন্টেন্ট থাকলে সেটাকে আপনি আপলোড করতে পারেন। নেক্সট যেটা আসছে অ্যাড কন্টেন্টে, সেটা হলো লিঙ্ক। আপনি মনে করলেন না আপনি কোনো রকমের পিডিএফ বা কোনো ভিডিও লেকচার না দিয়ে আপনি হয়তো কোনো ইউটিউব বা কোনো জায়গায় অন্য কোনো জায়গার ভিডিও লেকচার বা আপনি কোনো জায়গার কোনো সফট কপি ভালো দেখতে পেয়েছেন, তো তার লিঙ্কটাকে আপনি এখানে পেস্ট করে দিতে পারেন। তো সেখানে লিঙ্কটাকে জাস্ট পেস্ট করে দিয়ে অ্যাড লিঙ্ক করবেন, স্টুডেন্ট ওই লিঙ্কটাকে পেয়ে যাবে। নেক্সট সেকশন অ্যাডে কি আসছে আমার ফাইল। এই ফাইল সেকশনটা হলো আপনার নিজের কম্পিউটার থেকে যদি কোনো ফাইল আপনি দিতে চান, তো সেই জন্য এই ফাইল সেকশনটা আসছে। তো মনে করলেন যে আপনার কম্পিউটার ড্রাইভে কিছু ফাইল রয়েছে বা আপনার নোটস আছে বা আপনার কোনো রকমের কন্টেন্ট আছে, সেই কন্টেন্টগুলোকে আপনি ফাইলের থ্রু আপনি আপলোড করে দিতে পারেন। তো ফর এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি। ধরুন আমি এখানে একটা সিলেক্ট ফাইল করলাম, ওকে। তো এই সিলেক্ট ফাইল থেকে আমি ডিফারেন্ট কাইন্ড অফ সেকশন আছে। সাপোজ আমি মনে করলাম যে আমি এই ফাইলগুলোর মধ্যে থেকে যে আমার একটা কন্টেন্ট আপলোড করতে হবে নোটসের, তো সেই হয়তো এই নোটসটাকে আমি আপলোড করলাম। তো দেখুন আমি কন্টেন্ট সিলেক্ট করে নিয়েছি। এবার আপনি যে আপলোড বাটনটা প্রেস করলেন, তো অলরেডি এই ফাইলটা কি হচ্ছে, আপলোড হচ্ছে আমাদের গুগল ক্লাসরুমের ক্লাস কন্টেন্টে। তো আপলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রেস বারটা। এই প্রোগ্রেস বারের থ্রুতে আপনি বুঝতে পারবেন যে আপনার আপলোডের প্রোগ্রেস কতটা হলো। দেখুন এখানে অলরেডি আমার কি হয়েছে, আপলোড হয়ে গেছে ফাইলটা। এবার এই ফাইলটা অলরেডি রেডি পোস্টের জন্য। এবার যখনই আপনি পোস্ট করবেন, এই পোস্টারে যখনই আপনি ক্লিক করবেন, তখন এই ফাইলটা পোস্ট হয়ে যাবে। সাপোজ এখানটা আমি ক্লিক করলাম পোস্ট, তো দেখুন আপনার ফাইলটা অলরেডি পোস্টেড। তার মানে আপনার স্টুডেন্টরা দেখতে পাচ্ছে যে আপনি কোন নোটসটা তাদেরকে পাঠিয়েছেন। তো এইভাবে আপনার নোটস আপনি পাঠাতে পারেন। মেবি সেই নোটস অডিও, ভিডিও বা পিডিএফ বা ওয়ার্ড, এনিথিং, এনি কাইন্ড অফ ফাইল আপনি আপনার নিজের কম্পিউটার থেকে এটা পাঠাতে পারবেন। তো আমি আবার দেখানোর জন্য আমার মেটেরিয়াল চলে যাচ্ছি। তো এগেন আমি তিনটে সেকশন বুঝিয়ে দিলাম, গুগল ড্রাইভ, লিঙ্ক এবং ফাইল সেকশনে আপনি কি কি করবেন। নেক্সট যে অপশনটা আছে সেটা হলো ইউটিউব। আমরা সবাই অলরেডি ইউটিউব জানি যে ইউটিউব কি। এবার মনে করলেন যে আপনার হয়তো কোনো নিজের ভিডিও লেকচার ইউটিউবে থাকতে পারে, তো সেখানে আপনি কি করলেন, এই ইউআরএলটা পেস্ট করে দিলেন। বা আপনার অন্য কোনো আপনার সাবজেক্টের আদার্স কোনো ইউনিভার্সিটি বা আদার্স কোনো স্কুল বা আদার্স কোনো কলেজের ফ্যাকাল্টি মেম্বারের খুব ভালো কোনো লেকচার রয়েছে, সেটাকে আপনি ইচ্ছা করলে, বা কোনো আদার্স কান্ট্রির আপনার ভালো লেকচার রয়েছে কোনো ইউনিভার্সিটি, তো সেটাকে আপনি পেস্ট করে দিতে পারবেন। বা আপনি যদি মনে করেন এখান থেকে কোনো ভিডিও সার্চ করবেন, তো সেই সার্চটাও আপনি করতে পারেন, ওকে। তো এইটা গেল আপনার মেটেরিয়াল কি করে আপনি অ্যাড করবেন। নেক্সট সেকশন আমি চলে যাব এবার। তো এই সেকশনে আপনি দেখবেন, এই ক্রিয়েট সেকশনে আমরা বুঝতে পারলাম কি কি আমরা ক্রিয়েট করতে পারবো। তো মেনলি এই ক্রিয়েটে আমরা কি করলাম, যে মেটেরিয়াল নিয়ে আপনাকে ডেসক্রিপশন দিলাম কিভাবে মেটেরিয়ালটা আপনি আপলোড করবেন। নেক্সট দেখুন এখানে আরেকটা রয়েছে গুগল ক্যালেন্ডার। এই গুগল ক্যালেন্ডারটা দিয়ে আপনি কি করতে পারেন, আপনার ক্লাসের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলোকে আপনি সিঙ্ক্রোনাইজ ভাবে সাজাতে পারবেন। সাপোজ মনে করুন যে আপনি কোন ডেটে কি টাস্ক করতে চাইছেন বা আপকামিং আপনি কি টাস্ক করতে চান, এভরিথিং আপনি থ্রু ক্যালেন্ডারের থ্রু আপনি সেট করে রাখতে পারবেন। সেই জন্যই গুগল ক্যালেন্ডারটা দিয়েছে। নেক্সট যেটা আছে ক্লাস ড্রাইভ। অলরেডি আপনার যে গুগল ড্রাইভ আছে সেটাই ক্লাস ড্রাইভ। এখানে যদি ক্লিক করেন আপনার কি হবে, যে আপনার গুগল ড্রাইভ সেকশনে চলে যাবে। এই ক্লাসের এগেনস্টে কি কি ড্রাইভ ক্রিয়েট হয়ে আছে সেটা আপনি পেয়ে যাবেন। অলরেডি আপনি দেখুন আমি একটা নোটস পাঠিয়েছি, সেই জন্য এই ড্রাইভ এটা সিলেক্ট হয়ে রয়েছে বা স্টোর হয়ে রয়েছে। নেক্সট সেকশন আমি বলেছিলাম যে ফার্স্টে যেহেতু মেটেরিয়ালটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, তো সেই জন্য আমি মেটেরিয়ালটা আগে বোঝালাম। তো নেক্সট সেকশন হলো অ্যাসাইনমেন্ট।
তো অ্যাসাইনমেন্টের সেম থিং, আপনি মনে করলেন অ্যাসাইনমেন্টের কোনো নেম দিলেন, আমি সাপোজ আমি এখানে নেম দিলাম XYZ, এখানে কোনো আপনার ইনস্ট্রাকশন দিয়ে দিলেন অ্যাসাইনমেন্টে। নেক্সট আপনি এই অ্যাসাইনমেন্টটাকে অ্যাড করতে পারেন। আপনি 4টে সেকশন যে রয়েছে আপনার অ্যাটাচমেন্টের, যে সেকশনটা আপনার কমফোর্টেবল সেটা থ্রু আপনি অ্যাটাচ করবেন। মেনলি আমরা অ্যাসাইনমেন্ট কি করি, হয় PDF বা আপনার কি করা হয় কোনো ওয়ার্ড ফাইল দিই, তো সেখানে আপনি আপনার নিজের কম্পিউটার ড্রাইভ থেকে আপনি অ্যাসাইনমেন্টটা দিতে পারবেন। তো অ্যাসাইনমেন্টটার ওপর আপনার পয়েন্টস নিশ্চয়ই থাকে, যখনই আপনি অ্যাসাইনমেন্ট দেবেন তখন আপনি যদি মনে করেন যে আপনার অ্যাসাইনমেন্টের কিছু পয়েন্ট রয়েছে 30, 15, 50 এটসেট্রা বা 100, আপনি লিখতে পারেন। আবার অনেক সময় হতে পারে না আপনার অ্যাসাইনমেন্টে কোনো আপনি পয়েন্ট দিতে চাইছেন না, নর্মাল টাস্ক দিচ্ছেন, তখন আপনি আনগ্রেডেড করে দেবেন, তার মানে কোনো মার্কসের ব্যাপার নেই। এখানে দেখুন অ্যাসাইনমেন্ট যখন দেবেন তখন অ্যাসাইনমেন্টটাকে আপনি শিডিউল করতে পারেন যে কোন ডেটের জন্য আপনি অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন। তখন এখানে অ্যাসাইনমেন্ট যখন দেবেন, এখানে শিডিউল বলে একটা অপশন আছে, দেখুন এই শিডিউল বলে অপশনটা আপনি ক্লিক করবেন। তো এই ক্লিক করলে কি হবে, আমি সাপোজ এখানটা দিচ্ছি 22 এপ্রিল 2020 জন্য, কত টাইমে আমি 8 PM আমি অ্যাসাইনমেন্টটা থ্রো করতে চাই আমার স্টুডেন্টের জন্য। এবার আপনি যে স্টুডেন্ট এই শিডিউল বাটনে আপনি ক্লিক করে দিন। ওকে, তো অলরেডি দেখুন এখানে আমায় দেখাবে টুমরো, বিকজ আজকে যেহেতু 21 তারিখ, তো আমি এটাকে দেখতে পাবো। বাট এখানে আমি দেখুন নো ডিউ ডেট, বাট আমি এখানে চাইলে ডিউ ডেটও দিতে পারি। ডিউ ডেট মানে কি, স্টুডেন্ট কবের মধ্যে এটাকে আমার সাবমিট করবে। তো ডিউ ডেটের জন্য আমার কি হবে, দেখুন এখানে ডিউ বলে একটা অপশন আছে, ডিউ, এই ডিউ এ আমার ডেট দিয়ে দিলাম। আমি এখান থেকে ধরুন আমি ডিউ ডেট দিয়ে দিলাম আপনার 25 তারিখ, এপ্রিল 25। এবার ডিউ ডেটের আপনি টাইমও দিতে পারেন বা চাইলে নাও দিতে পারেন। তো যদি মনে করেন আপনি টাইম দেবেন, মনে করুন আমি ডিউ ডেটে টাইম দিচ্ছি সকাল 10টা। তো এখানে ডিউ ডেট আমি সেট করে দিলাম, দিয়ে আমি শিডিউলটাকে যদি চালিয়ে দিই তাহলে কি হবে, আপনার অ্যাসাইনমেন্ট ওই শিডিউল অনুযায়ী চলবেন। নেক্সট আপনি দেখুন আগের অ্যাসাইনমেন্টে যেটা দেখালাম সেখানে ডিউ ডেট ছিল না, বাট এখানে দেখুন ডিউ ডেট চলে এসছে। ওকে, বাট নেক্সট সেকশন যেটা ভেরি ইম্পর্টেন্ট কুইজ অ্যাসাইনমেন্ট, এটা আপনি এর থ্রুতে এক্সাম নিতে পারেন। এই সেকশনটা আমি আজকে বলবো না, এটা আমি নেক্সট এপিসোডে আমার যে ভিডিও লেকচারটা থাকবে সেখানে আমি আপনাকে বলে দেবো আপনাদেরকে যে কিভাবে আপনি স্টুডেন্টদের জন্য এক্সাম কন্ডাক্ট করাতে পারেন রিয়েল টাইমে। এই টোটাল এক্সাম সেকশনটা নিয়ে আমাকে বলতে একটু টাইম লাগবে, সেই জন্য আমি এই এক্সাম সেটটা আমার নেক্সট আমার ভিডিওটা থাকবে তাতে আমি অবভিয়াসলি বলে দেবো আপনাদেরকে। আর নেক্সট সেকশন আরেকটা রয়েছে আপনার কোশ্চেন। তো এই কোশ্চেন সেকশনও সেম, আপনি আপনার কোশ্চেন নেম দিয়ে দিতে পারেন কিছু একটা, কোন চ্যাপ্টারের ওপর কোশ্চেন বা কোন টপিকের ওপর কোশ্চেন সেটা দেবেন, দিয়ে আপনার ইনস্ট্রাকশন কিছু দেবেন, কটা কোশ্চেন থাকছে, কি মার্কস। নেক্সট আপনি সেম এখান থেকে অ্যাটাচ করে নেবেন, আপনার যেই ড্রাইভেই আছে আপনার সেখান থেকে আপনার অ্যাটাচ করবেন। এখানেও পয়েন্টস আপনি করতে পারেন কোশ্চেনে, বা আপনার যদি মনে করে কোনো পয়েন্টস দেবেন না তাহলে আপনার আনগ্রেড করতে পারেন। ওকে, আর এখানে দেখুন একটা অপশন আছে, স্টুডেন্ট ক্যান রিপ্লাই টু ইচ আদার, স্টুডেন্ট ক্যান এডিট অ্যান্সার। তো এখানটা আপনি অপশন দিতে পারেন যে স্টুডেন্ট তার অ্যান্সারটাকে এডিট করবে কি করবে না, বা স্টুডেন্টরা নিজেদের মধ্যে রিপ্লাই করবে কিনা সেটা আপনার ওপর। ওকে, তো সেই অনুযায়ী আপনি সিলেক্ট করবেন যেটা চাই। তো আমি এখানে দেখুন দিয়েছি স্টুডেন্ট সেই কোশ্চেনটা নিয়ে নিজেদের মধ্যে ডিসকাশন করতে পারে, সেই জন্য আমি কি করেছি স্টুডেন্ট ক্যান রিপ্লাই টু ইচ আদার, বাট আমি এখানে স্টুডেন্ট ক্যান এডিট অপশনটা আমি ইউজ করিনি, বিকজ আমি চাইছি না স্টুডেন্ট তার অ্যান্সারটাকে আবার এডিট করতে পারে। ওকে, তো নেক্সট আপনি জাস্ট আস্ক করে দেবেন, তো অলরেডি সেই কোশ্চেনের পেপারগুলো আপনার স্টুডেন্টের কাছে পৌঁছে যাবে। আপনি দেখতে পারেন যে এই কোশ্চেন সেট আপটা তার স্টুডেন্টের কাছে চলে গেছে। নেক্সট সেকশন নিয়ে আমি যেটা ডিসকাশন করব সেটা হলো পিপল। পিপল মিনস, যেহেতু আমি এখানটা ক্রিয়েট ক্লাস বলেছি, অর্থাৎ আমি টিচারদের জন্য কথা বলছি, মানে
অ্যাজ এ টিচার আমি এই টিউটোরিয়ালটা বলছি। তো এখানে আপনার টিচার মানে আপনার নামটা থাকবে, আর এখানে স্টুডেন্টে যে স্টুডেন্টগুলো আপনার ক্লাসটাকে জয়েন করেছে সেই স্টুডেন্টদের পরপর নামগুলো থাকবে উইথ দ্য মেল আইডি। তো এখানে যেহেতু আমাদের কোনো এখনো স্টুডেন্ট নেই, তো সেখানে আমার এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, সেই জন্য কি লিখছি, ইনভাইট স্টুডেন্ট। যদি করতে হয় স্টুডেন্টকে আমাদের অ্যাটাচ হতে হয়, তাহলে এই যে ক্লাস কোডটা রয়েছে অলরেডি আপনাদের বলেছি, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। এই ক্লাস কোডের থ্রুতে আপনার ক্লাস স্টুডেন্টরা জয়েন করবে। তো আপনি কি করবেন, ইমেল করে স্টুডেন্টদের এই ক্লাস কোডটা বলে দেবেন এবং বলে দেবেন যে এই ক্লাস কোডের থ্রু জয়েন করতে, তাহলে আপনার ক্লাস তারা জয়েন করতে পারবে। এই পিপল সেকশনে আপনার স্টুডেন্ট রিলেটেড যে ম্যাটারগুলো থাকবে সেগুলোই, মানে আপনার কোন কোন স্টুডেন্ট আপনার ক্লাস জয়েন করেছে সেগুলো দেখতে পারবেন। নেক্সট হচ্ছে গ্রেড। এটা এখন আমরা কিছু দেখতে পাবো না, বিকজ এই গ্রেড সেকশন তখনই অ্যাপ্লিকেবল হবে যখন আমরা কোনো কুইজ অ্যাসাইনমেন্ট অর এক্সাম কন্ডাক্ট করব, তখন তারা কি গ্রেড পাচ্ছে তার উপর এই গ্রেড সেকশনটায় ইউজ করা হয়। ওকে, তো মেনলি আজকে দেখুন আমরা বেসিক, যেহেতু ফার্স্ট মানে ইউজ আর বিগিনার ইউজ নিয়ে আমরা কথা বললাম গুগল ক্লাসরুমে, তো দিস ইজ দ্য বেসিক। আশা করি এটা দিয়ে আপনারা অনেকটা কাজ করতে পারবেন, টিচার্সরা তাদের স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট অর ক্লাস ওয়ার্ক দিতে পারবেন। নেক্সট ভিডিওটায় আমি যখন আসবো তখন ওই ভিডিওটায় আমরা কি করে আপনারা এক্সাম কন্ডাক্ট করবেন সেটা নিয়ে আমি ডিসকাশন করব। ওকে, তো এইটা চলে গেল আমার টিচারদের জন্য। বাট এইবার আমি যে নেক্সট ফেজটা ডিসকাশন করব, সেটা আমি ডিসকাশন করব আমার স্টুডেন্টদের জন্য, বিকজ আমার স্টুডেন্টরা কি করে ক্লাসটা জয়েন করবে, দিস ইজ দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, তো সেই জন্য আমি কি করছি, আমি এইটার থেকে লগ আউট করে আমি আমার নিজেরই আর একটা ডেমো স্টুডেন্টের একটা লগ ইন পেজ ক্রিয়েট করা আছে গুগল ক্লাসরুমে, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো স্টুডেন্টদের জয়েনের জন্য সেম থিং, গুগল ক্লাসরুমে যাব। গুগল ক্লাসরুমে গিয়ে আমি অলরেডি একটা ক্রিয়েট করা রয়েছে আমার স্টুডেন্ট লগ ইন পেজ, তো আমি সেই লগ ইন পেজের থ্রুতে আমি ঢুকবো। তো আমি লগ ইন ক্রেডেনশিয়াল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমার গুগল ক্লাসরুম স্টুডেন্ট পেজে এন্টার করছি। তো অলরেডি আমি কি করেছি যে আমার কিছু ক্লাস অ্যাসাইনমেন্ট রয়েছে, মানে আমি অলরেডি ক্লাসে কিছু জয়েন করে রেখেছি বলে আমার এই মেটেরিয়ালগুলো দেখাচ্ছে। বাট আমি স্টুডেন্টরা তোমরা কি করবে, তোমরা সেম এই যে এখানে প্লাস যে সাইনটা আসছে সেই প্লাস সাইন আগে ক্রিয়েট করবে। ফার্স্ট এই প্লাস সাইনে যখনই তুমি ক্লিক করবে দেখবে জয়েন ক্লাস অ্যান্ড ক্রিয়েট ক্লাস আসছে। তো আমি মেনলি যেহেতু স্টুডেন্টদের জন্য বলছি, তো জয়েন ক্লাসে চলে যাব। জয়েন ক্লাস যাওয়ার সময় দেখবে একটা ক্লাস কোড আসছে। এই ক্লাস কোডটা তোমাদের টিচার অলরেডি তোমাদেরকে প্রোভাইড করে দেবে। টিচার যেই ক্লাস কোডটা দেবে সেই ক্লাস কোডটাকে তুমি ইউজ করে ওই পার্টিকুলার টিচারের ক্লাসে তুমি এন্টার করতে পারবে। ওকে, তো তো এই ক্লাস কোড দিয়ে তুমি কিভাবে এন্টার করবে, তো সেই জন্য আমি তোমাদের একটা ডেমো ক্লাস কোড দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সাপোজ আমি একটা তোমাদেরকে ডেমো ক্লাস কোড দিতে চলেছি। ওকে,
এই ডেমো ক্লাস কোডটা দিয়ে আমি এবার একটা অপশন আসবে, দেখো জয়েন, এই জয়েনটা আমার ক্লিক করতে হবে। যে জয়েন আমি ক্লিক করলাম, তো আমি দেখতে পাচ্ছি যে আমি একটা ডেমো ক্লাস কোডে ঢুকেছি। তো এই ক্লাস কোডটার মধ্যে আমি যখনই ঢুকলাম, তো অলরেডি যেহেতু আমি আগে থেকে অ্যাড করা ছিল, তো আমার ডিফারেন্ট মেটেরিয়াল আমি পাচ্ছি সেই টিচারের। এবার এই মেটেরিয়ালগুলোর ওপর তুমি যখন ক্লিক করবে তখন এই মেটেরিয়ালগুলোকে ইউজ করতে পারবে। তো তার জন্য কি করতে হবে, ফার্স্টে তোমাকে ক্লাস ওয়ার্কে যেতে হবে। তো ক্লাস ওয়ার্কে গিয়ে দেখো যে তোমার প্রচুর রকমের মেটেরিয়াল রয়েছে। তো এই মেটেরিয়ালগুলো এখানে আমার অ্যাসাইনমেন্ট রয়েছে, আমার ক্লাস নোট রয়েছে, তো অনেক কিছু রয়েছে। তো এখানে আমি ধরো তুমি কোনো একটা পার্টিকুলার অ্যাসাইনমেন্টে ক্লিক করলে, তো অ্যাসাইনমেন্টে যেই ক্লিক করবে তখন তুমি এই ভিউ অ্যাসাইনমেন্ট যদি করো, তো অ্যাসাইনমেন্টটা খুলে যাবে। ওকে, তো তো তোমার আমি দেখালাম যে কিভাবে অ্যাসাইনমেন্ট ক্লিক করে তুমি অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছ। সেরকম এখানে তুমি যে নোটসগুলো পড়তে চাও সেগুলো ক্লিক করবে, তো ক্লিক করলেই ওই নোটসগুলোতে তুমি পেয়ে যাবে। এবং তুমি যদি এই পিপিলে ক্লিক করো, তো তুমি দেখতে পাবে যে তোমার ক্লাসের আর কে কে এই প্রোগ্রামটা ইউজ করছে। তো এখানটা আমার অলরেডি সেট করা ছিল, তো আমার ডিফারেন্ট পিপল রয়েছে। তো সেই পিপলগুলোকে কারা কারা এই ক্লাসটা অ্যাটেন্ড করেছে সেটা তুমি দেখতে পাবে। তো এইভাবে স্টুডেন্টরা তুমি তোমার এই গুগল ক্লাসরুমের থ্রুতে তোমার টিচারদের নোটস পাবে, টিচারদের সাথে কমিউনিকেট করে তোমার অ্যাসাইনমেন্ট পাবে, এবং তোমরা কি করে এক্সাম দেবে সেই এক্সামটাও তোমার টিচাররা বলে দেবে এই গুগল ক্লাসরুমের তুমি কি করে রিয়েল টাইমে এক্সাম দিতে হয়। ওকে, এটা খুব ভালো প্ল্যাটফর্ম তোমাদের জন্য। আশা করি এই লকডাউনের সময় তোমাদের অসুবিধা কিছুটা হলেও কম হবে। এই গুগল ক্লাসরুমের থ্রুতে পড়াশোনা করে তোমরা তোমাদের টিচারদের সাথে কমিউনিকেট করতে পারবে, এবং এই ভার্চুয়াল ক্লাস তোমরা করতে পারবে থ্রু দ্য গুগল ক্লাসরুম। আর বেস্ট অফ লাক তোমাদের জন্য, যাতে তোমাদের আগামী দিনের এক্সাম অনেক ভালো হয়, তোমাদের কেরিয়ার অনেক ভালো হয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপো। তোমরা ভালো থাকবে, টিচাররা আপনারাও ভালো থাকবেন, সবাইকে টেক কেয়ার, এবং খুব ভালো করে বাড়িতে থাকবেন এবং বি সেফ। আপনাদের সবার খুব ভালো হোক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।